এসএসসি 27 এর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু প্রি টেস্ট এক্সামের আর খুব বেশি সময় নেই। তোমাদের এক একটা স্কুল যদিও এক একটা সময় তোমাদের দিয়ে দিছে যে আসলে এই টাইমে আমাদের এক্সামটা শুরু হবে। তো তোমাদের এই খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের এই এক্সামটা তোমরা কতটুকু ভালো দিতে পারো, এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে তোমাদের পড়াশোনার প্ল্যান নিয়ে। তোমাদের স্টাডি প্ল্যান কতটুকু তোমার তুমি পারফেক্টলি নিতে পারছো, এটাই ডিপেন্ড করতেছে তোমার পরীক্ষার ফলাফলটা। সো আজকে আমি তোমাদের সেই জিনিসটা শিখাবো যে আসলে তুমি খুব এই অল্প সময়ে কিভাবে কিভাবে তোমার পড়াশোনার প্ল্যানটা গুছাই নিবা, কোন সাবজেক্ট তুমি কতটুকু সময় দিয়ে পড়লে এবং কিভাবে পড়লে তোমরা খুব অল্প সময়ে তোমাদের প্রি টেস্টে এ প্লাস তুলতে পারবা। তো চলো তোমাদের পুরো ডিটেলস আমি এমনভাবে বুঝাই দেই যে আসলে তুমি যদি এই প্ল্যানটা ফলো করে লাস্ট 1 উইক জাস্ট তুমি এটা কন্টিনিউ করতে পারো, তবে দেখবা তোমার পড়াশোনার যে তোমার প্রোগ্রেসটা বা তোমার রেজাল্ট ভালো হওয়ার যে একটা তোমার কনফিডেন্স সম্পূর্ণ তোমার বেড়ে যাবে অনেক অনেক গুণ। দেখো, আমি তোমাকে কিন্তু সবসময় বলে রাখি, তুমি টার্গেট যা রাখবা, তার থেকে কিন্তু একটু হলে তুমি কম পাবা। অনেক সময় এক্সপেকটেশনের বাইরে গিয়ে কিন্তু আমরা অনেক বেশি পেয়ে যাই, যেটা আমার সময় হয়েছিল। এখন দেখো, প্রি টেস্ট এক্সামে তোমার এ প্লাস পেতে হলে সর্বপ্রথম যে জিনিসটা সেটাই হচ্ছে কি, তোমার একটা পড়ার টেবিলে বসে তোমাকে চিন্তা করতে হবে আমি কোন সাবজেক্টে খুবই স্ট্রং এবং কোন সাবজেক্টে আমি এখন উইক আছে। অর্থাৎ তোমাকে যে জিনিসটা করতে হবে, তোমার সাবজেক্টকে সাবজেক্টকে অ্যানালাইসিস করতে হবে। তুমি অ্যানালাইসিস করে যখনই দেখবা যে আসলে তোমার স্ট্রং অ্যান্ড উইক, ধরো তোমার এই উইক সাবজেক্ট এবং হচ্ছে স্ট্রং সাবজেক্ট, এই দুইটা জিনিসকে তুমি বের করবা খুঁজে। অর্থাৎ আমি যে জিনিসটা বলি, ধরো আমি আমার সময় যদি বলি, আমি হচ্ছে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি এই দুইটাতে খুবই উইক ছিলাম। কেমিস্ট্রির জন্য ধরো তোমার ওই যে তোমার ইলেকট্রন যে বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাসটা বুঝতে গিয়ে আমার ধরো 1 মাস সময় লেগে গেছিল। আমার কেন জানি খুব কষ্ট হতো, খুব কঠিন লাগতো জিনিসটা। বায়োলজির ক্ষেত্রে সেম জিনিস। তো ফিজিক্স অ্যান্ড ম্যাথ এই দুটো আমার জন্য একটু ভালো লাগতো। এই জিনিসটা এটা আমার সব সময় আমার ব্রেনে খুব দ্রুত কেন জানি কাজ করতো। কিভাবে করতো, কেন কাজ করতো আমি জানি না, হয়তো ভালো লাগা এখানে বেশি ছিল, এই জন্য হয়তো বুঝতাম। বাট আমি কিন্তু পরীক্ষার আগে সবসময় সেই জিনিসটাই করতাম, এই যে আমাদের উইক পয়েন্টে যে আছে যে সাবজেক্টগুলো, ধরো আমার ক্ষেত্রে যদি তোমাকে বলি যে কেমিস্ট্রি অ্যান্ড হচ্ছে তোমার বায়োলজি, এই দুটাতে আমি হচ্ছে খুবই দুর্বল ছিলাম। আর স্ট্রং পয়েন্ট যদি বলি তখন হচ্ছে ফিজিক্স অ্যান্ড হচ্ছে ম্যাথ, এই দুটা। তো এই যে এই দুইটাকে আমি পরীক্ষার আগে সব থেকে বেশি সময় দিতাম। ঠিক সেম ভাবে তোমাকেও বের করতে হবে, তুমি সবগুলো সাবজেক্ট যে তুমি সমানভাবে পাবা এর কোনো নিশ্চয়তা নেই। পাইলে তো অবশ্যই তুমি একটা ট্যালেন্টেড স্টুডেন্ট। তো তুমি যদি না পাও, ধরো তোমার হতেই পারে, এটা নিয়ে তোমার ঘাবড়ানোর কিছু নেই। তো তোমার যে সাবজেক্টগুলো একটু তুমি কম বুঝতেছো বা তোমার পড়াশোনায় অনেকটা গ্যাপ আছে, অনেকটা তুমি সিলেবাস এখনো কমপ্লিট করতে পারো নাই, সেগুলাকে তুমি একটু ফোকাস করো, বুঝছো, সেগুলাকে ফোকাস করো। তো আমি সবসময় পরীক্ষার আগে এই দুটাকে একটু বেশি বেশি করে পড়তাম, কেননা এগুলাতে আমার অল্প সময় দিলেই সেটা হয়ে যেত, বুঝছো। প্রথম টার্গেট, তুমি বসে পড়ার টেবিলে বসে এইটা ভিজুয়ালাইজ করবা যে কোন দুইটা জিনিস আমার উইক আছে, কোন দুইটা জিনিস আমাদের স্ট্রং আছে। আমি সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে তোমাকে বলছি কিন্তু, হ্যাঁ। এখন দেখো, তারপর যদি তোমাকে বলি, তুমি এখন যে জিনিসটা করবা, এগুলোর জন্য, এগুলো পড়ানোর জন্য তুমি একটা টাইম সেট করবা। কি বললাম, তুমি একটা টাইম সেট করে দাও, টাইম সেট। এই টাইম সেটটা হচ্ছে তুমি কোন সাবজেক্টে কতটুকু সময় দিবা। আমি কিন্তু তোমার সায়েন্সের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এগুলো নিয়ে বলতেছি, তোমাদের কিন্তু এছাড়া বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে তোমার ওই যে বিজিএস বা হচ্ছে তোমার সমাজ যেটাকে বলে, সমাজ, এই সাবজেক্টগুলো যাদের যাদের আছে, আমাদের সবারই আছে এটা। তো এই সাবজেক্টগুলোতে আমরা ধরো একটু হলে কিন্তু পড়াশোনা টুকটাক করে করে আসছি, বাট তারপরও এগুলাতে আমরা বেশি জোর দিতে গিয়েও এগুলাতে গ্যাপ, ওগুলো তো আমাদের ধরো অ্যাভারেজ অবস্থায় আছে। সো ওগুলাকে তুমি সহ, ওগুলাকে ধরে নিয়ে তারপর এগুলাতে তুমি আসবা, এগুলাতে এসে তুমি একটা টাইম সেট করবা। আর ওগুলো তো তোমাকে অল্প অল্প করে কন্টিনিউ করতে হবে। তোমার ফিজিক্স পড়তে পড়তে মাথা নষ্ট হয়ে গেল, তুমি তখন বাংলার তোমার গল্প পড়ো, একটা সেই একটা গল্প পড়ো, গল্পটা পড়লেই তোমার একটা কিন্তু আইডিয়া চলে আসতেছে সৃজনশীল লেখার জন্য, বুঝছো। টাইম সেট যেটা বলি আমি, টাইম সেটের যে বিষয়টা হচ্ছে, তুমি সাবজেক্ট ওয়াইজ তুমি যেখানে উইক আছো সেখানে একটু বেশি সময় দিবা। ধরো আমার ক্ষেত্রে আমি জিনিসটা করতাম ওই কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে কি করতাম, যে
ধরে ধরে আমি একদম 2 আওয়ার প্লাস 2 আওয়ার, এইভাবে আমি 4 ঘন্টা করে সময় দিতাম, মানে প্রতিদিন। আমি কিন্তু প্রতিদিনের কথা বলছি, তোমাকে অলমোস্ট প্রতিদিন কিন্তু 8 আওয়ার পড়তে হবে। আমি যদি তোমাকে বলি, তুমি অলমোস্ট 8 ঘন্টা 8 ঘন্টা পড়ার জন্য একটা মাইন্ডসেট করবা, বুঝছো? মিনিমাম 8 ঘন্টা তোমাকে পড়তে হবে। এই 8 ঘন্টা কিন্তু তোমার হচ্ছে ওই যে তুমি বিভিন্ন প্রাইভেট পড়তেছো, অনলাইনে পড়তেছো, বিভিন্ন স্যারদের কাছে দৌড়াদৌড়ি করতেছো, সবকিছুর বাইরে গিয়ে এটা হচ্ছে তোমার সেলফ স্টাডির জন্য। এটা হচ্ছে তোমার সেলফ স্টাডি। এই ক্ষেত্রে তোমার কোনো টিচার লাগবে না, এই ক্ষেত্রে তোমার কোনো আলাদাভাবে কোনো টিচারকে তোমার প্রশ্ন করতে হবে না, প্রশ্ন করতে যাওয়া যাবে না। এই 8 ঘন্টা তুমি বোঝো না বোঝো, পাশে তোমার গাইড থাকবে, বই থাকবে, শুধু অ্যানালাইসিস করে নিজে নিজে পড়ার ট্রাই করবা। ভুল হোক সঠিক হোক তুমি নিজে থেকে অ্যানালাইসিস করবা। তোমাকে একটা জিনিস যদি কেউ এসে, ধরো তোমার রেডিমেড জাস্ট তোমাকে এসে বুঝাই দিচ্ছে, রেডিমেড তোমাকে খাওয়াচ্ছে, তুমি এটা কিন্তু খুব অল্প সময়ের জন্য তোমার ব্রেনে সেট করতে পারবা, খুব বেশি সময় ধরে এটা থাকবে না, একটা সময় গিয়ে তোমার ওই জিনিসটা মনে হারাবে। বাট তুমি যদি ঠিক ওই সময়টার মধ্যেই পড়াশোনা তোমার হচ্ছে কন্টেন্টটা খুব অল্প হোক, ধরো তুমি একটা চ্যাপ্টারে তুমি 3-4 পেজ শুধু পড়তে পারছো, বাট নিজে থেকে অ্যানালাইসিস করে যদি সবকিছু বুঝে বুঝে পড়ার ট্রাই করো, তাহলে দেখবা এটা কিন্তু দীর্ঘদিন মাথায় থাকবে। বুঝছো বিষয়টা? তো এই 8 ঘন্টা তুমি নিজে পড়ার জন্য সবকিছু রাখবা, যেভাবেই হোক। বুঝছো? এখন তোমার এখানে যখন তুমি 2-2 ঘন্টা 4 ঘন্টা সময় দিয়ে দিলা, এই জায়গায় কিন্তু তোমার প্রতিদিনের জন্য তোমাকে ওই যে তুমি একটু স্ট্রং যেগুলোতে আসো, এগুলোতে তুমি 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা করে দাও। 1 ঘন্টা করে আরো 2 ঘন্টা এখানে থাকতেছে না, এই বাকি 2 ঘন্টা, এই বাকি 2 ঘন্টা তুমি হচ্ছে ওই যে তোমার বাংলা অ্যান্ড ইংলিশ এগুলাতে তুমি সেট করে রাখো। তাহলে দেখো তখন একটা প্রপার প্ল্যান হচ্ছে, তোমার প্রপার একটা প্ল্যান তুমি তৈরি করতে পারছো যে তুমি প্রতিদিন কিভাবে তোমার পড়াশোনাটাকে আগাবা। বুঝছো? এখন তখন তুমি টাইমটা সেট করলা। এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো 8 ঘন্টা পড়লাম, আর আমার যে প্রাইভেট আছে, আমার যে হচ্ছে অনলাইন পড়াশোনা আছে, বা অন্য স্যারদের কাছে আমি বাসায় এসে আমার প্রত্যেকটা সাবজেক্ট পড়ায় যাচ্ছে, আবার আমি ঘুমাবো কখন, খাবো কখন, আমার তো একটা দৈহিক অন্যান্য কাজ আছে, সেই কাজগুলো আমি কখন করবো? দেখো তোমার 24 ঘন্টা থাকে পুরো দিনে, 24 ঘন্টার মধ্যে অবশ্যই অবশ্যই তুমি কি 8 ঘন্টা তো ঘুমাবা। 8 আওয়ার তোমাকে তো অবশ্যই ঘুমাতে হবে। তোমাকে যারা যারা বলে যে একদম মানে বলে পাগলের মতো পড়তে হবে, পুরা দিনে তোমার হচ্ছে মিনিমাম 16 ঘন্টা 20 ঘন্টা পড়তে হবে, তা না হলে আমরা ভালো কিছু করতে পারবো না, এটা কিন্তু আমি কখনোই মানি না। এমনও দিন গেছে আমার আমি 1 ঘন্টাও পড়ি নাই, এমনও দিন গেছে আমার হচ্ছে কি 12-13 ঘন্টা পড়া লাগছে। বাট এটা কিন্তু আমার জন্য প্রবলেম ছিল, কেননা আমি ওই যে একটা দিন আমার হচ্ছে কি গ্যাপ দিয়ে চলে আসছিলাম। বাট ওই দিনগুলো যদি আমি কন্টিনিউ করতাম অল্প অল্প করে, তখন আমার কিন্তু একদিন আর 12 ঘন্টার চাপ নেওয়া লাগতো না। বুঝছো বিষয়টা? তোমার হচ্ছে যদি তোমার গ্যাপ চলে যায়, তাহলে পরের দিন তোমার ওটা পোষায় দিতে গিয়ে তোমারই কষ্ট হবে। বাট ওই একদিন আমি 16 ঘন্টা পড়লাম, 12 ঘন্টা পড়লাম, ওটা এসে যদি আমি স্টুডেন্টকে বলি পরের দিন মোটিভেশন হিসেবে যে ভালো কিছু করতে হলে আমাকে 16 ঘন্টা পড়তে হবে, 12 ঘন্টা পড়তে হবে, এটা তো বাবা আমার দোষ ছিল, কারণ আমি আগে পড়ি নাই, এই জন্য বেশি করে পড়া লাগছে। আমি তোমাকে বললাম তুমি যদি পড়াশোনাটা কনসিস্টেন্সিটা ঠিক রাখতে পারো, একটা সার্টেন টাইম ঠিক করে ওই সার্টেন টাইমটাকে তোমাকে যেভাবে হোক ফিল আপ করতে হবে, এটা যদি তুমি ঠিক করতে পারো, তাহলে আর তোমাকে ওই যে তোমার অন্য তোমার জুনিয়রদেরকে 12 ঘন্টার মোটিভেশন দিতে হবে না যে 12 ঘন্টা 16 ঘন্টা পড়তে হবে। একদিন পরে তো আমি 16 ঘন্টার কথা বলবো না। তোমার 8 ঘন্টা তুমি ঘুমাবা, আর 8 ঘন্টা তুমি হচ্ছে কি পড়ার জন্য সময় রাখলা। 8 আওয়ার ধরো তুমি কি সেলফ স্টাডির জন্য রাখলা, যেটা আমি ওখানে বললাম তোমাকে। এরপর আরো তো 8 ঘন্টা আমাদের থাকে। এই 8 ঘন্টা আমি কি করব? এই 8 ঘন্টার মধ্যে তোমার খাওয়া দাওয়া, ঘুম, বন্ধুদের সঙ্গে গল্প, খেলাধুলা, এছাড়াও এই 8 ঘন্টার মধ্যে কিন্তু তুমি দেখবা তোমার প্রতিদিন মিনিমাম মিনিমাম তোমার হচ্ছে কি 2টা করে তোমার হচ্ছে প্রাইভেট থাকতে পারে। প্রতিদিন 2টা করে তোমার প্রাইভেট থাকতে পারে, কারণ একদিনে তো তুমি সবগুলো পড়বা না। মিনিমাম এখানে তোমার হচ্ছে ধরো 2 ঘন্টা বা 3 ঘন্টা তোমার হচ্ছে চলে যাবে তোমার হচ্ছে স্যারদের কাছে পড়া, অবশ্যই কম বেশি হতেই পারে। 2-3 ঘন্টা তোমার স্যারদের কাছে পড়াশোনা, তারপর দেখবা হচ্ছে এখান থেকে 2 ঘন্টার মতো তোমার হচ্ছে মানে তোমার নিজের কাজ, খাওয়া দাওয়া, বন্ধুদের সঙ্গে গল্প, বিকালবেলা খেলাধুলা করা। এখানে তোমার ব্রেক করতে পারো অনেক কিছু, ব্রেক করলে হয়তো তোমার দেখবা তোমার পরের দিন চাপ পড়বে। তুমি তো ট্রাই করবা, ট্রাই করতে তো দোষ নেই। দেখো সবসময় বলা হয় তুমি যদি কোনো একটা জিনিসের পরিকল্পনা করো, সেই পরিকল্পনা তোমার ওই কাজকে তার অর্ধেক শেষ করে দেয়, এমনটা মনে হয়। একটা কিন্তু প্রপার প্ল্যান,
একটা গুড প্ল্যান যদি তোমার সেট করা থাকে কোনো একটা কাজ নিয়ে, ওই কাজের প্রতি তোমার একটা কনফিডেন্স আলাদাভাবে থাকবে। আবার ওই কাজকে তোমার মনে হবে না আমি অনেক কিছু শেষ করে ফেলছি, মনে হচ্ছে এমনটা, বাট তুমি এখন কাজ শুরুই করো নাই, জাস্ট প্ল্যান। একটা প্ল্যানিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখো এই প্ল্যানিং যে আমি বললাম খুব ইম্পর্টেন্ট, এই প্ল্যানিং এর মধ্যে একটা জিনিস কিন্তু থাকে সবসময়। ধরো তুমি তোমার বাসা থেকে স্কুলে তোমার হচ্ছে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দুটো সাইড, একটা হচ্ছে লেফট সাইড একটা রাইট সাইড, এই দিক দিয়ে গাড়ি ঘোড়া চলছে। এখন তুমি যদি এখানে বাসায় বসে একটা প্ল্যান করো চোখ বন্ধ করে যে আমি আজকে স্কুলে যাব, বাট আমার টার্গেট থাকবে আমি রাইট সাইড দিয়ে যাব, আমি কখনোই লেফট সাইডে যাব না, এটা আমার একটা প্ল্যান, এটা টার্গেট। বাট দেখো তুমি ধরো পরের দিন যখন হচ্ছে স্কুলে যাওয়ার জন্য রেডি হলা, স্কুলে যাচ্ছ, তোমার এমনও হতে পারে তুমি রাইট সাইডে যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, মাঝখানে কোনো না কোনো একটা প্রবলেম তৈরি হয়েছে, সেই প্রবলেমের কারণে তোমাকে এই জায়গা থেকে ক্রস করে লেফট সাইড দিয়ে তোমার স্কুলে যেতে হচ্ছে। এটা হচ্ছে তোমার অ্যাক্সিডেন্ট। হতে পারে তোমার রাস্তাতে কোনো একটা বিপদ, বা এই পাশে তোমার কোনো একটা জিনিস বড় গাড়ি টাড়ি রেখে দিছে, ক্রস করারই কোনো সুযোগ নাই, এখানে তোমার কোনো না কোনো একটা ধরো বিপদ হয়ে গেছে, তখন কিন্তু তোমার প্ল্যানিংটাকে তোমার শিফট করে আবার একটু এখানে ব্রেক দিয়ে আবার তোমার অন্য সাইডে যাইতে হবে, যেটা তুমি চিন্তাও করো নাই। ঠিক আমাদের পড়াশোনার প্ল্যানটা কিন্তু সেম। তুমি যখন একটা রুটিন সেট করবা, যে রুটিনটার ক্ষেত্রে কি হয় যে তুমি রুটিনটা ঠিক রাখো যে আসলে আমি এইভাবে 8 ঘন্টা সেলফ স্টাডি করব, এই 8 ঘন্টার মধ্যে আমি সবকিছু বাকি কাজ করবো, 8 ঘন্টা ঘুমাবো। এই প্ল্যানটা তোমার একটা বলা যায় একটা তোমার স্মার্ট প্ল্যান। কিন্তু এই স্মার্ট প্ল্যান কিন্তু সে সবসময় তুমি কন্টিনিউ করতে পারবে এর কোনো নিশ্চয়তা নাই। হতে পারে তোমার একদিন তোমার কোনো কারণে তোমার একটা বিপদের কারণ হচ্ছে কোনো জায়গায় যাওয়া লাগলো, কোনো একটা তোমার আত্মীয়র বাসায় তোমার একটা দাওয়াতে তুমি গেলা, কোনো একটা তোমার হচ্ছে বাসায় তোমার আত্মীয় আসছে, সেখানে তো একটা সময় চলে গেল, তখন তোমার 8 ঘন্টা সেলফ স্টাডির জায়গায় তুমি 4 ঘন্টা করলা। এটা হতে পারে, এটা কিন্তু, বাট তোমার যদি একটা মাথায় সেট থাকে, একটা সেট করা প্ল্যান থাকে যে আসলে এটা ফিল আপ করতে হবে, তোমার ব্রেন কিন্তু বারবার তোমাকে পুশ দিবে যে এই জিনিসটা করো, যেভাবে হোক একটা সময় বের করে এই কাজটা করে ফেলো। আমি তোমাকে সেই জিনিসটা বলতেছি যে তুমি যদি তোমার পড়াশোনার প্ল্যানটাকে এভাবে রাখো, তাহলে কিন্তু তুমি একটু হলেও তোমার মানে এই যে এ প্লাস পাওয়ার জন্য যে তোমার একটা আগাতে হবে পড়াশোনাটা, সেটা তুমি আগাতে পারবো। এখন তোমাকে যদি বলি, আমাদের তো 4টা সাবজেক্ট বা গ্রুপ সাবজেক্ট নিয়ে বললাম যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এন্ড হচ্ছে বায়োলজি। আমাদের ম্যাথের মধ্যে অনেকের দুই ধরনের দুইটা জিনিস আছে, অনেকের আমাদের ম্যাথে হচ্ছে হায়ার ম্যাথকে তোমরা হচ্ছে কি একদম মেইন সাবজেক্ট হিসেবে নিছো, যেমন ধর হচ্ছে জেনারেল ম্যাথ এন্ড হচ্ছে হায়ার ম্যাথ। দেখো গ্রুপ সাবজেক্টের মধ্যে আমাদের কিন্তু সব থেকে কঠিন চ্যালেঞ্জটা এখানে, একটা দুইটা এখানে দুইটা, 4টা এখানে একটা, 5টা, এই 5টা কিন্তু আমি কথা বলতেছি স্পেশালি এগুলাই। সো এই ক্ষেত্রে তোমাকে তো বললাম স্ট্রং অ্যান্ড উইক পয়েন্ট তুমি বের করবা, বের করার পর এখন তোমার আসে সেটা সিলেবাস। তুমি যখন সিলেবাসের দিকে তাকাবা, তোমার হচ্ছে সিলেবাসটা হচ্ছে মেইন ফ্যাক্ট এখানে, অর্থাৎ তোমার প্রি টেস্টের জন্য একটা সার্টেন কিন্তু আমাদের সিলেবাস দেওয়া থাকে, তোমার এখানে একটা সিলেবাস দেওয়া থাকে, সিলেবাস। হ্যাঁ, তোমার হচ্ছে একদম বোর্ড এক্সামের সিলেবাস থেকে কিন্তু অনেক চ্যাপ্টার বাদ দিয়ে তোমার হচ্ছে বলা যায় বোর্ড এক্সাম থেকে যদি বাদ দিয়ে চিন্তা করো, এখানে তোমার কি 60% বা 70% সিলেবাস দেওয়া থাকে। ধরে নিলাম এখানে আমাদের 70% সিলেবাস দেওয়া আছে মেইন পরীক্ষা থেকে। এখন এই 70% সিলেবাসের মধ্যে আমাদের 2 ক্যাটাগরির স্টুডেন্ট, একটা হচ্ছে তোমার কি টপ স্টুডেন্ট, একটা হচ্ছে আমাদের অ্যাভারেজ স্টুডেন্ট, বুঝছো? এই 2 টাইপের স্টুডেন্ট আমাদের সবসময় থাকে। আর একটা আছে তো ধরো পড়াশোনাই করে নাই, যে পড়াশোনা কোনোদিন করে নাই তাকে তো আর 10 দিনে কোনো এ প্লাস কেন, তাকে পাস করে দেওয়া হিসেবে আসবে, তাদের কথা বলছি না আমি। তোমরা একটু পড়াশোনা করলেই তুমি অ্যাভারেজে চলবা, অ্যাভারেজে চলতেছে আর একটু পড়াশোনা করলে টপে আসবা। এখন শোনো, যারা টপে আছে তাদের কিন্তু অলমোস্ট তোমার 50 থেকে 60% সিলেবাস কমপ্লিট, 50 থেকে তোমার হচ্ছে 60% কমপ্লিট। এটা। আর যারা অ্যাভারেজ অবস্থা আছে তারা হচ্ছে 40 থেকে তোমার হচ্ছে ধরো 45% মানে এই সিলেবাসের কিন্তু এটা বললাম 70% সিলেবাসের মধ্যে এটা বললাম, বুঝছো? তো এখন তোমরা এইটুকু কমপ্লিট করার পরে গিয়ে তোমরা এখন করে নতুন কোনো সাবজেক্ট মানে নতুন করে যদি তোমার চ্যাপ্টারের প্রতি তুমি ধরো, নতুন করে চ্যাপ্টার যদি নতুন করে পড়াশোনা শুরু করে দাও, এখন কিন্তু তাহলে তুমি রিভিশন দিতে পারবে না। এটা হচ্ছে আমাদের বড় একটা বলা যায় যে হচ্ছে প্রবলেম, যে আমাদের ব্রেন বলে ওই চ্যাপ্টারটা একটু দেখে গেলে তুমি পরীক্ষা হলে দিতে পারো, ওই চ্যাপ্টারটা একটু আমি পড়ে গেলেই তো আমার সিলেবাসটা শেষ হচ্ছে, তখন আমি ভালো হয়তো রেজাল্ট করতে পারবো। বাট
আলটিমেটলি যে ঘটনাটা ঘটে, তোমার ধরো আমি যদি ম্যাথের ক্ষেত্রে বলি, তোমার ফিজিক্সের ক্ষেত্রে বলো, যেটার ক্ষেত্রে বলো, 75 হচ্ছে তোমার কি পরীক্ষা হবে, 25 মার্ক হচ্ছে তোমার প্র্যাকটিক্যালের জন্য থাকবে, ওটা বাদ দিলাম, এখানে 25 মার্ক এখানে কাউন্ট হচ্ছে না। এখানে তোমার ধরো 25টা এমসিকিউ, তারপর ধরো তোমার হচ্ছে তারপর সৃজনশীল দেওয়া লাগতেছে আমাদের, তারপর হচ্ছে আমাদের হচ্ছে শর্ট কোশ্চেন আসছে। এই সব কিছু মিলে যদি তোমাকে বলি যে তুমি এমসিকিউ 25টার মধ্যে ধরো তুমি হচ্ছে 20টা এমসিকিউ পাইলা, 5টা এমসিকিউ তুমি যে চ্যাপ্টারগুলো এখনো পড়ো নাই, এই সিলেবাসের বাইরে যেগুলো আছে তুমি পড়া শেষ করার মানে পড়ো, যেগুলো তোমার আছে মানে যেগুলো তুমি এখনো হাতে দিতে পারো নাই, ধরো ওখান থেকে ধরো ওই 5টা এমসিকিউ তুমি পাইলা না, অন্তত তুমি 20টা এমসিকিউ যদি এই সিলেবাসটাকে আরেকবার স্ট্রং ভাবে কমপ্লিট করতে পারো রিভিশন দিয়ে, তাহলে এই 20টা এমসিকিউ তুমি পারবা। বাট তুমি যে এমন কাজ করো, ওই যে তোমার হচ্ছে বাকি সিলেবাসটা এই মুহূর্তে আর কি এই মুহূর্তে বাদ আছে, তুমি নতুন করে আবার পড়া শুরু করে দাও মানে তোমার প্রিভিয়াস এক্সামের জন্য, তখন কিন্তু দেখা যাবে কি এই যে 20টা এমসিকিউ পাওয়ার জন্য তোমার যে একটা কনফিডেন্স বা ক্যাপাবিলিটি ছিল, এটা ঝাপসা হয়ে যাবে। পরীক্ষা হলে গিয়ে মনে হবে না এই যে এই এমসিকিউ আমি দেখছিলাম করছিলাম বাট মিলাতে পারছি না, এটা কি হবে, কনফিউজে পড়ে যাবে, বুঝছো? এখন শোনো, এখানে তোমার যে সিলেবাস তুমি যতটুকু কমপ্লিট করছো এই কয়দিনে তুমি জাস্ট এইটুকুকেই ফোকাসে রাখো, বাকিগুলাকে বাদ দাও, এই প্রি টেস্টের জন্য আপাতত বাকিগুলাকে বাদ দাও। তুমি যতটুকু পড়ছো, যে চ্যাপ্টারগুলো পড়ছো ওই চ্যাপ্টারগুলোকে আবার রিভিশন দাও, আর ওই চ্যাপ্টারগুলোর এমসিকিউ সিকিউ একদম তুমি বোর্ড তোমার হচ্ছে গাইড যেগুলো আছে গাইড থেকে সুন্দর করে সলিউশন করো, যাতে এই চ্যাপ্টারগুলো থেকেই তোমার যেভাবে প্রশ্ন আসুক তুমি অ্যান্সার করতে পারো। অর্থাৎ তোমার নতুন করে পড়াশোনা করা যাবে না, এই কয়দিনের জন্য বললাম, কি বললাম, নতুন অধ্যায় ধরবো না, অধ্যায় বাদ, অর্থাৎ যা পড়ছি আমি সেগুলাই শুধু এখন প্রিপারেশন নেব, তা না হলে কিন্তু সব ঝাপসা ঝাপসা লাগবে পরীক্ষা হলে গিয়ে। এটা আমার সময় যেটা হয়েছিল, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে একদম তোমাদের বলছি, আমার একটা ব্রেন কাজ করতে সবসময় না শেষ করে যাব, আমি শেষ করে গেলে হয়তো আমি ভালো দিতে পারবো। তখন কি হয়, শেষ টিকে করছি, আমি সবকিছুই পড়ছি, সব কনসেপ্টই পড়ছি, কিন্তু কথা হচ্ছে সব এখন আমার কাছে ঝাপসা ঝাপসা লাগছে, মানে ওই যে তোমার একটা ক্লিয়ার কাট যে আমি অ্যান্সার দিয়ে আসবো সেটা পাচ্ছিলাম না। এই জন্য আমি বলছি তোমার ছোট্ট একটা প্ল্যান, বিশাল কোনো প্ল্যান না, ছোট্ট একটা প্ল্যান, তুমি তোমার প্রপার ঘুম দিবা, কারণ ঘুম না পারলে তোমার ব্রেন সঠিকভাবে কাজ করবে না, ঘুম না পারলে কোনোভাবেই তুমি যতই চিন্তা করো ভালো করে কাজ করবে না। এখন তুমি 8 ঘন্টা পড়ার জন্য সেলফ স্টাডির জন্য রাখবা, আর 8 ঘন্টা তোমার তো ডেইলি লাইফে যা যা লাগে এটা হয়েই যাবে সেলফ স্টাডি কিন্তু। আর সাবজেক্ট অ্যানালাইসিস করে তুমি তোমার স্ট্রং পয়েন্ট উইক পয়েন্টটা একটু সুন্দর করে বের করবা, তাহলেই তুমি বুঝতে পারবা তোমার কোন জায়গায় একটু বেশি জোর দেওয়া লাগবে এই মুহূর্তে, তাহলে বুঝতে পারবা। আর বেশি বেশি করে তুমি প্র্যাকটিস করো, তোমাকে যেটা বলি আমি, একদম বেশি বেশি করে প্র্যাকটিস করো, প্র্যাকটিসের উপরে কোনো ওষুধ নেই, তুমি জাস্ট প্র্যাকটিস করে থাকো, যে তোমার হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো বিগত সালের কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করো, দ্যাটস এনাফ। এরপর হচ্ছে তুমি ওই যে বললাম টাইম সেট করে করে পড়বা, এই টাইমের মধ্যে থেকে তোমাকে এটা কমপ্লিট করতে হবে, তাহলেই হয়ে যাবে। টাইম সেট যদি না থাকে, তুমি ধরো তুমি একটা অধ্যায় ধরো তুমি শেষ পড়তে পড়তে তুমি 4 ঘন্টা লাগাই দিছো কথার কথা, কিন্তু তাও তোমার তো ব্রেন আর কাজ করতেছে না, এক সাবজেক্ট বেশিক্ষণ পড়তে ভালো লাগে না, ফিজিক্স পড়তে পড়তে মাঝে মাঝে বিরক্ত লাগে, তুই ফিজিক্স পড়বো না, কি পড়তেছে এসব নিউটনের সূত্র হাবি যাবি, তখন অন্য কিছু পড়তে হবে। এইভাবে টাইম সেট করে সাবজেক্টগুলোকে পড়া শুরু করে দাও। আর সিলেবাসে তুমি অবশ্যই নজর দিবা, যে সিলেবাসটা যে তোমার যতটুকু শেষ হয়েছে তুমি ততটুকুকে এখন ঠিক করবা যে এগুলাই শুধু পড়বো, বুঝছো? আর প্র্যাকটিস করবা সুন্দর করে, তোমার বিগত সালের কোশ্চেনগুলো এমসিকিউ তুমি দাগানোর সময় একটা কাজ করবা যে 25টা এমসিকিউ কোন একটা মডেল টেস্ট থেকে নিয়ে তুমি অ্যান্সার না দেখে নিজে থেকে আবার সলভ করবা, দেখবা তুমি ওই 25টা এমসিকিউ কত দ্রুত সলভ করতে পারছো। তুমি বাসায় সলভ করতে করতে প্রথমবার হয়তো তোমার একটু বেশি সময় লাগবে, তুমি আস্তে আস্তে সময়টাকে কমাই নিয়ে আসবা, যখন দেখবা তুমি 25টা এমসিকিউ সলভ করার পরে তোমার হাতে 3-4 মিনিট বেঁচে যাচ্ছে, বা তুমি 20 মিনিটে শেষ করতে পারছো, এমন যখন তোমার চলে আসবে, তখন তুমি বুঝবা পরীক্ষা হলে গিয়ে তোমার এর থেকেও একটু বেশি সময় লাগবে, কারণ পরীক্ষা হলে গিয়ে আমাদের একটা ভিতরে আলাদা একটা টেনশন কাজ করে, আলাদা একটা ধরো আমাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করে, তখন একটা এক্সট্রা অনেক সময় চলে যায়। এই জন্য বাসায় প্র্যাকটিস করে তারপর পরীক্ষা হলে কিন্তু যাবো। এখন দেখো এই ছোট ছোট প্ল্যানগুলো যদি তুমি মাথায় একবার সেট করতে পারো, পড়ার টেবিল একবার রুটিনটা এই অনুযায়ী গুছাই নিতে পারো, জাস্ট রুটিনটা গুছাই নিলে দেখবা তোমার পড়াশোনাটা অনেক দ্রুত আগাবে, আর তুমি একটা সেলফ কনফিডেন্স ডেভেলপ করতে পারবে নিজের মধ্যে। তো এই ছিল কথাবার্তা তোমাদের জন্য, খুব আহামরি কিছুই বললাম না,
জাস্ট এগুলোকে তোমাদের একটু বুঝাই দিলাম, ধরাই দিলাম যে আসলে এগুলো দরকার। জাস্ট তোমরা একটু বাসায় বসে তোমাদের প্রতি রিকোয়েস্ট যাতে তোমরা এগুলাকে প্ল্যান করো, প্ল্যান করে পড়াশোনাটাকে আগাও। মানে উইদাউট প্ল্যান তুমি কিন্তু কোনো কিছু একদম প্রপারলি মানে এন্ডিং টানতে পারবা না, হবে এলোমেলো ভাবে, বাট এন্ডিং টানতে পারবা না। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং তোমাদের প্রি টেস্টের এক্সাম সবারই ভালো হোক, এটা তোমাদের জন্য আমাদের চাওয়া থাকলো। আর অবশ্যই অবশ্যই পরীক্ষাটা একটু ভালো করে দাও। আর একটা জিনিস একটু দেখবা, তোমাদের জন্য আমাদের হচ্ছে রিথিং থেকে একটা ফাইনাল রিভিশন একটা প্রোগ্রাম আমাদের লঞ্চ করা হয়েছে, খুবই যৎসামান্য টাকায় তোমরা আমাদের সঙ্গে পেইড মডিউলে ক্লাস শুরু করতে পারো। আর আমরা তোমাদের একদম ফাইনাল পর্যন্ত তোমাদের একদম বেস্ট একটা আমাদের হচ্ছে নিজেদের প্রত্যেকটা টিচার থেকে যা যা আছে সবকিছু দেওয়ার ট্রাই করবো, যাতে তোমাদের ফাইনাল এক্সামটায় তোমরা অনেক ভালো করতে পারো। তো তোমরা আমাদের এই ভিডিওর কমেন্টে গিয়ে বা ডিসক্রিপশন বক্সে গিয়ে তুমি হচ্ছে লিঙ্ক পেয়ে যাবে, ওয়েবসাইটে গিয়ে আমাদের সব কোর্সের ডিটেলস দেখতে পারবা। তোমাদের কোর্সের ডিটেলস, আমাদের এই চ্যানেলে ফ্রি কোর্সের ফ্রি যে ক্লাসগুলো আছে এগুলো দেখলে বুঝতে পারবা যে আসলে আমাদের ক্লাস কোয়ালিটি কেমন এবং তোমাদের জন্য কতটা ইফেক্টিভ। জাস্ট দেখে নিবা, যদি ভালো লাগে তো আসবা, ভালো না লাগলে তোমরা নিজে পড়ো, তাও তো তোমাদের রেজাল্টটা ভালো হয়। রেজাল্ট ভালো হওয়াটাই মেইন ফ্যাক্ট, বুঝছো? তোমাদের সবাইকে ধন্যবাদ।